এটা কথা হলো দুই দিক দিয়ে ঢুকলো হবো, দুই দিক দিয়ে ঢুকলো হবো, এই দুই দিক দিয়ে ঢুকলো হবো। কি সমস্যা? হ্যাঁ এবার দুই দিক দিয়ে ঢুকা বুঝলাম না এত জ্যাম। একদিক দিয়ে যান, এক সাইড দিয়ে যান, হ্যাঁ এদিক দিয়ে যান। আমি যদি গাড়ি লাগাই দিয়ে না তখন তো আবার লাইকে দেবো না, তো একটু এক সাইড দিয়ে যান, হ্যাঁ এক সাইড দিয়ে যান, এক সাইড দিয়ে যান। এটা কোনো কথা? মানুষ হাট পায়ে এক সাইড দিয়ে হাঁটুক, মাঝখান দিয়ে হাঁটে। এই গাড়িটা রেখে সরায় না কে? এই গাড়িটা সরাইতে পারেন না আপনারা? গাড়িটা মাঝখানে না, আরে আপনারা এক সাইড দিয়ে যান, মাঝখান দিয়ে গেলে গাড়ি কই দিয়ে দেবো? হ্যাঁ না এটা কোনো হলো? মাঝখান দিয়ে কি যাওয়া যায়? মাঝখান দিয়ে যাওয়া যায়? রাস্তার হাঁটার রাস্তা কি মাঝখানে থাকে না? আপনারা যে হাঁটতেছেন মাঝখান দিয়ে যদি হাঁটেন গাড়িগুলো কই থেকে যাইব? আপনারা যে হাঁটতেছেন হাঁটার রাস্তা কি মাঝখান দিয়া না এক সাইড দিয়ে যায় মানুষ? হ্যাঁ মানুষের তো একটু বিবেক করা উচিত যে আমরা সাইড দিয়ে যাই, গাড়িগুলো মাঝখান দিয়ে যাক। হ্যাঁ টাইনেন না, টানলে তো গাড়িতে গাড়ি দেন কে? দেখেন আমি কি আর উপরে উঠাই দিব? এই লোকজনের উপরে উঠাই দিব? আপনি কোন দিক দিয়ে ঢুকাইছেন? আপনি কোন দিক দিয়ে ঢুকাইছেন বলেন? আপনি কি মাঝখান দিয়ে ঢুকাইছেন নাকি সাইড দিয়ে ঢুকাইছেন? আপনি ওই সাইড দিয়ে ঢুকাই দিতেন। আপনারা এই মাঝখান দিয়ে আসতেছেন কেন? গাড়িটা যাইতে দিবেন না? হ্যাঁ হ্যাঁ আপনারা মাঝখান দিয়ে একটু যাইতে দেন। না আপনারা যে হাঁটতেছেন মাঝখান দিয়ে হাঁটেন কেন? এক সাইড দিয়ে যান। মাঝখান দিয়ে মানুষ কি হাঁটে? হাঁটার রাস্তা কি মাঝখানে থাকে? মাঝখানে ব্লক করে সবাই হাঁটতেছেন, একটা গাড়ি পাস হওয়ার জায়গা নাই। সবাই মাঝখান দিয়ে হাঁটে, সাইডে জায়গা না থাকলে সাইডে তো সিরিয়ালে যাইতে হবো। হ্যাঁ বামে কোন জায়গা দিয়ে পাস হবো? কেমনে যাবো? ওইদিকে যাওয়ার জায়গা আছে? বাম দিয়ে বলে রাস্তা আছে? আপনারা মাঝখান দিয়ে হাঁটতেছেন, তাইলে মানুষ কই? গাড়িটা কই থেকে নিবে? না মানুষ তো দুই সাইডে যাইতে হবো, ফুটপাত তো রাস্তার মাঝখানে থাকে না। এটা আমি এখন গাড়ি কোন দিকে দিব? কি একটা অবস্থা, লোক কমই না। লোক তো কম এই জায়গায়। হ্যাঁ এই জায়গায় আর দিব না, আমাদের একটু ই দেন। একটু গ্যাপ দেন, এইখান থেকে একটু গ্যাপ দেন। এই গাড়িটা তো রং সাইডে গেছে, একটু গ্যাপ দেন। আপনারা সামনে আগায়েন না প্লিজ।
এখান থেকে একটু গ্যাপ দেন হ্যাঁ একটু সামনে যা তো একটু সাইডে দিয়া সবাই যান, আপনারাও যান আমরাও যাই। ভাই আপনি ওইদিকে টানেন ভাই, একবারে সাইড দেন ভাই, একবারে আসেন ভাই, একটু সাইড দেন, একটু সাইড দেন, বামে ঢোকার একটু সাইড দেন, একটু দাঁড়ান, একটু এটা খুলেন, এটা খুলে সিঙ্গেল আছে, হাতে ধরা দেন, আর হাতে ধরা দেন, পিছনে হাতে ধরা দিলে তো আপনার সুবিধা হয়। ভাই আপনি সামনে গাড়ি কয়েকটা আইতে দেন, তাইলে দেখবেন জাম ছাড়ে গেছে। কয়েকটা গাড়ি আসতে দেন। একটু ফাঁকা না দিলে আপনারা বেরোবেন কোন দা? আরে ঠেলেন না, আপনারা না বেরোলে কেউ বেরোতে পারতো না। আপনারা বেরোবেন কোন দা? না, রাস্তার মাঝখানে তো পাবলিক হাঁটারে, এটা ঠিক না। তো আপনারা এখন ক্লিয়ার করেন, মাঝখানে তো একটু সাইড দিবেন গাড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ, ওদিকে দেখেন তো লোকগুলোর লাগে যাওয়া যায়। এই যে এই গাড়িটা গেছে রং সাইডে। আমি তো যাই নাই, আমি কি গেছি? আমি তো দেখতেছি তো কাছে আমার না, ওই সাইড দিয়ে যান ভাই, গ্যাঞ্জাম করেন না ভাই প্লিজ। আল্লাহ, কোন দিকে যাবো? এ তো জায়গারই যার রাস্তা দিয়ে। হ্যাঁ তুই সামনে যা। এরা যাইবো বলে বাসা কি এদিকেই? এদিকে ফাঁকা আছে, যাওয়া যাবে। সরা। হ্যাঁ, এই গাড়িটা কোন সাইডে? কলেজের বাস, তা কিন্তু উল্টা সাইডে গেছে। এনে যা, এনে সামনে। হ্যাঁ হ্যাঁ, এই কি অবস্থা? মহিলারা আরো বেশি ধাক্কা দেয়। কি দেখবেন? ঢুকতে হবো তো এই মানুষগুলো একটু স্থির হয়ে দাঁড়াইবো, তাও দাঁড়ায় না। হ্যাঁ, বামে যাবো তো কিভাবে? হ্যাঁ, জায়গা দেবো রাস্তার মাঝখান দিয়া। কি করতেছে এরা? আর একটু সামনে যাও, রাস্তার মাঝখানে সব ঢুকে খালি। একটু আপনারা যান না, কা দাঁড়ান না, ওদিকে এদিকে কি জায়গা আছে?
সবাই তো যাওয়ার লেগে চেষ্টা করতো। এই লাইটটা ভাঙবো তো। ভাই দোহাই লাগে ভাই আস্তে আস্তে নেন। আরে ভাই কারণ সাইড দেন সারাইতে দেন। এই গাড়িটা একটু সরা। এত মানুষ সামনে এমনি গাড়ি নেওয়া লাগবে। এই বাবু এই ছড়ো। আমাদের খায় আল্লাহ রে, মানুষ একটু সাইডে যায় না, সব রাস্তার মাঝখানে মানুষ একটু সাইড দিয়ে হাঁটে, তা না হাইটা সব মাঝখানে ওঠে। কি আর মহিলা আর কি আর পুরুষ, সব মাঝখানে আসে। গাড়ি আপনারা একটু সাইডে দিয়ে যাইতে পারেন না? উল্টো কথা আইতাছে। পেলেসটা না না এদিক দিয়ে সোজা, সোজা আবার উল্টা গেলে আন যেটু ঝামেলা হেঁটু পার হয়েছি। হ্যাঁ ওঠ। আল্লাহ রে, কি অবস্থা! হ্যাঁ সে একটা মেলায় এসে তো বিপদে পড়ে গেলাম। এটা এই এলাকার যে আমাদের রনি সাহেব যে এমপি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি। এই জায়গার যে অবস্থা, এইখানে এই ব্যাপারে তার হস্তক্ষেপ কামনা করছি। কারণ এরকম বাঙালির যে বিনোদনগুলো হয়, এখানে যদি রাস্তাটা প্রশস্ত বা সুশৃঙ্খলভাবে না করা হয় তাহলে অনেক খারাপ অবস্থা। আরে